ডিয়ার স্টুডেন্টস, আজকে ভারতবর্ষের ভূগোল মানে ন্যাশনাল জিওগ্রাফির একটা বিষয় নিয়ে আলোচনা করছি, ইউনিয়ন টেরিটরি নিয়ে। এখান থেকে প্রশ্ন সাধারণত থাকে যে কোনো পরীক্ষায়, সামনে তো পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের। তো এই বিষয়টা হচ্ছে আমরা জানব যে আমাদের কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে, তাদের নাম জানব, কোথায় অবস্থান এবং তাদের রাজধানীর নাম কি। নিজস্ব রাজধানী আছে কিন্তু। তো ইউনিয়ন টেরিটরি কি? যে ডাইরেক্টলি যে অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসনিক যে বিভাগগুলো ডাইরেক্ট কন্ট্রোল করবে কেন্দ্র সরকার, সেগুলোকে ইউনিয়ন টেরিটরি বলে। তো আমাদের তো 8টা ইউনিয়ন টেরিটরি আছে, এই যেখানে লেখা আছে, এটা পুরো ম্যাপ। ইন্ডিয়া হ্যাজ 28 স্টেটস অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরিজ। 28টা স্টেট আছে, ফুল স্টেট, যেগুলোর নির্বাচন হয়, অ্যাসেম্বলি ইলেকশন হয়, নির্বাচিত হয় চিফ মিনিস্টার। আর বাকিগুলোর যে 8টা যে ইউনিয়ন টেরিটরি আছে, এগুলো কিন্তু ডাইরেক্টলি অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো কী কী সেইগুলো? তো প্রথমত ভারত সম্বন্ধে জানতে গেলে ম্যাপগুলোর কোথায় কোন রাজ্য আছে একদম সরাসরি জানতে হবে, তাড়াতাড়ি জানতে হবে। এই যে 28টা, এখানে বলছি কি 28টা, তা আমি তো গুনে দিতে পারি না, এটা বাদ যাবে কিন্তু। এখন এই যে জম্মু কাশ্মীরটা ভাগ হয়ে এই যে 1 নম্বর আছে না, জম্মু এবং কাশ্মীর আর লাদাখ, এই দুটো ইউনিয়ন টেরিটরিতে ভাগ করা হয়েছে। এটা কি জম্মু অ্যান্ড কাশ্মীর। তার রাজধানী কিন্তু শীতকালীন রাজধানী হচ্ছে শ্রীনগর, আর গ্রীষ্মকালীন মানে সামার যে ক্যাপিটাল, সামারের সময় সেটা জম্মুতে। তাহলে 1 নম্বর কী জানলাম? ইউনিয়ন টেরিটরি 8টার মধ্যে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর 1। 2 নম্বর লাদাখ। তো লাদাখের তো নিজস্ব রাজধানী থাকবে। এদের অ্যাসেম্বলি ইলেকশন না হতে পারে, চিফ মিনিস্টার না থাকতে পারে, কিন্তু এদের তো রাজধানী থাকবে। এর রাজধানী হচ্ছে লে, LEH, লে। তাহলে 1 গেল, 2 গেল। এবার আসছে 3, এই যে চণ্ডীগড়। এই যে চণ্ডীগড়, এই যে পাঞ্জাব আছে না, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং হরিয়ানা, এই সবার ক্যাপিটাল হচ্ছে কিন্তু চণ্ডীগড়। আবার চণ্ডীগড় আবার নিজস্ব একটা ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল। তো চণ্ডীগড়ের রাজধানী কিন্তু চণ্ডীগড়ই। এই যে ব্র্যাকেটে লেখা আছে, এটা রাজধানীর নাম। এই যে এটা চণ্ডীগড়ের রাজধানী, চণ্ডীগড়ই। তাহলে 4 নম্বর গেল, চিনতে হবে চণ্ডীগড়, নিউ দিল্লি, এটা নিউ দিল্লি। দিল্লি বলা হয় ইউনিয়ন টেরিটরিকে, দিল্লি। এটা 4 বা 3, এই যে 3, 4 আর কি। এটার ক্যাপিটাল যখন বলবে তখন কিন্তু নিউ দিল্লি বলতে হবে। তাহলে এরও নিজস্ব ক্যাপিটাল আছে নিউ দিল্লি, ঠিক আছে কিনা? আবার নিউ দিল্লি ভারতবর্ষের রাজধানী। যাই হোক, এদের নিজস্ব রাজধানী আছে প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের। তাহলে এখানে চলে গেল কত? 1, 2, 3, 4। কী কী ফটাফট মনে রাখতে হবে। হ্যাঁ, জম্মু কাশ্মীর, লাদাখ, এটা চণ্ডীগড়, দিল্লি। তারপর এখানে চলে আসি, এইখানে একটা বিষয় জানার আছে। এইখানে কিন্তু একটা পরীক্ষায় একটা দেওয়ার চান্স আছে। দমন অ্যান্ড দিউ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আগে, এবং দাদরা অ্যান্ড নগর হাভেলি এটা আলাদা ছিল। কিন্তু এই যে 26/1/2020-তে এই সব কটা এক জায়গায় মিলিত করা হয়েছে। যে নাম কি দেওয়া হয়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চলটা? দাদরা, নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, বা দাদরা, নগর হাভেলি অ্যান্ড দমন দিউ। এই পুরোটা, এই যেখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই সবগুলো মিলে একটা ইউনিয়ন টেরিটরি। তার নাম কি? দাদরা, নগর হাভেলি অ্যান্ড দমন দিউ। এই পুরাটার একটা রাজধানী হয়েছে, সেটা হয়েছে দমন। রাজধানী কি? দমন। এটা 20 সাল থেকে, কিন্তু আগে কিন্তু 2টো ছিল, ঠিক আছে। তারপরে চলে আসছে কি? তারপরে চলে আসছে এই যে লাক্ষাদ্বীপ, এই যে আরব সাগরে এই যে ছোট বড় অনেকগুলো দ্বীপ আছে, লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ কিন্তু এরিয়ার দিক দিয়ে সবচেয়ে ছোট, সেটা পরে বলছে। এটা 6 নম্বরে, এই যে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের এটা বারবার পরীক্ষা দিয়েছে, রাজধানীর নাম কি? কাভারতি।
রাজধানীর নাম কি? লাক্ষাদ্বীপের রাজধানী কাভারতি। তারপরে এই যে এখানে একটা আছে, এখানে আছে, আগে নাম ছিল পন্ডিচেরি, এখন পুদুচেরি বলা হয়, পুদুচেরি 7 নম্বরে পুদুচেরি। এই পুদুচেরির রাজধানী পুদুচেরি। এইবার চলে আসছে 8, লাস্ট ওয়ান, এটা 8, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, তার রাজধানী পোর্ট ব্লেয়ার। তাহলে 8টা আমরা চিনলাম কেনা, ফটাফট 8টা চিনলাম কেনা? জম্মু কাশ্মীর, লাদাখ, তারপর চণ্ডীগড়, দিল্লি, দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ ও আমিনদ্বীপী দ্বীপপুঞ্জ বলা হয় লাক্ষাদ্বীপ, তারপর হচ্ছে পুদুচেরি, তারপর হচ্ছে পোর্ট ব্লেয়ার। এই 8টা স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরি এবং তাদের রাজধানী এবং তাদের অবস্থান আমরা জানলাম। আর বিশেষভাবে আরেকটা কোশ্চেন এখানে, এই যে ইউনিয়ন টেরিটরি যে 8টা আছে তার মধ্যে সবচেয়ে মানে ছোট কোনটা? পরেও আমি এখানে লিখেছি, এই যে আমার 8টা লিস্ট আছে, এই যে অ্যাকর্ডিং টু এরিয়া, আমি এরিয়া অনুযায়ী সাজিয়েছি। এগুলো তো চেনালাম যে 8টা ইউনিয়ন টেরিটরি। এবার এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এখান থেকে থাকবেই কোশ্চেন। এই যে 1 নম্বরে জম্মু অ্যান্ড কাশ্মীর, এইটার এরিয়া সবচেয়ে বেশি, এই যে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর। তারপরে সেকেন্ড হচ্ছে লাদাখ, মানে এরিয়াতে। তারপর আন্দামান নিকোবর আইল্যান্ড, তারপরে দিল্লি। তারপরে থেকে এখানে একটা প্রশ্ন দিয়েছিল, এই যে দাদরা নগর হাভেলি, এই যে বলছিলাম যেটা দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ, এই যে একেবারে আমি সংক্ষেপে একটা নাম দিয়েছি ডিডিডি। এই যে দাদরা নগর হাভেলি, দমন দিউ, এই যে ডিডিডি, এগুলো কিন্তু আগে 2টো ছিল, এখন 2টো হয়ে গেছে। কত হয়েছে? 26/1/2020 আগেই বলেছি। তারপর পুদুচেরি, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, কী সব পরে লেখা আছে? তো 8টাই ইউনিয়ন টেরিটরি লেখা আছে। এবার একটা প্রশ্ন রেখেছিল যে এই কটা দিয়েছিল, কোনটা? এই যে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ, পুডুচেরি, চণ্ডীগড় আর লাক্ষাদ্বীপ, এইগুলোর মধ্যে এরিয়া অনুযায়ী সাজাও। তার মানে ছোটো কে বড় কে, মানে এরিয়াতে, তো সেইভাবেই সাজানো আছে। এই যে ডিডিডি বলছি না যেটা, এটা কিন্তু সবচেয়ে বড় এই 4টের মধ্যে, কিন্তু ওগুলো দেয়নি, ওগুলো তো বড়, এমনি বোঝাই যাবে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাদাখ, হ্যাঁ, দিল্লি, এগুলো তো বড়। আর আয়তনের দিক দিয়ে বা এরিয়ার দিক দিয়ে এটা হবে, এই ছোটোগুলোর মধ্যে বড় হবে ডিডিডি, মানে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ। তার চেয়ে ছোটো চলছে পুদুচেরি, তাই না? তারপর হচ্ছে চণ্ডীগড় চলে যাবে, এই যে সিতে চণ্ডীগড়, আর তারপর লাক্ষাদ্বীপ। তাহলে কী হলো? ডিডিডি পিসিএল, ডিডিডি পিসিএল, ডিডিডি একটা পিসিএল, এইটা মনে রাখলেই এই যে যেদিকে হা করা আছে এইদিকে বড় হবে, ডিডিডি পিসিএল। এখানে প্রশ্ন একবার দিয়েছিল পরীক্ষায়, দিতেই পারে সাধারণত। এইগুলোর মধ্যে কে সবচেয়ে ছোট? তাহলে সবচেয়ে ছোট কিন্তু লাক্ষাদ্বীপ, এই যে লাক্ষাদ্বীপ আছে না, লাক্ষাদ্বীপ এ হচ্ছে সবচেয়ে ছোট। তার ওপর হচ্ছে চণ্ডীগড়। তার মানে এই যে এইখানে আসলে কী হবে, এই যে এই সবচেয়ে ছোট, এইটা সবচেয়ে ছোট। তারপরে সোজা চলে যাবে এই যে চণ্ডীগড়, মানে আয়তন দিক দিয়ে এর বড় চণ্ডীগড়। আর চণ্ডীগড়ের বড় হচ্ছে এবার এইখানে চলে আসবো পুদুচেরি। তারপর চলে যাব কি, তার বড় হয়েছে এইটা। তাহলে এবার বড় থেকে যদি করি, এ বড়, তারপর চণ্ডীগড়, তারপর পুদুচেরি, তারপর লাক্ষাদ্বীপ। আর ছোট থেকে একদম যাই যদি, লাক্ষাদ্বীপ, তাই না, পুদুচেরি, তারপর চলে যাব চণ্ডীগড়, আর এটা বড়। এটা বড় মানে 4টে একসঙ্গে নিয়েছে না, এই যে দমন দিউ, দাদরা নগর হাভেলি, সেই জন্য এ বড় হচ্ছে। তারপরেই চলে যাচ্ছে কি চণ্ডীগড়। চণ্ডীগড়ের পর কি আসছে, এই যে পুদুচেরি। পুদুচেরির পর হচ্ছে কাভারতি, মানে কাভারতি মানে এটা হচ্ছে লাক্ষাদ্বীপ, এই যে এইটা মনে রাখতে হবে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে।
আর রাজধানী এইটা সাধারণত রাজধানী এটাই দেয়, লাক্ষাদ্বীপের রাজধানী কি কাভারেত্তি, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি পোর্ট ব্লেয়ার। এই দুটোই সাধারণত দেয়। আর এবার এইটা দেওয়ার চান্স আছে, তখন এগুলো সব এই 2020 রিসেন্টলি এগুলো কী হয়েছে এক জায়গায় হয়ে তার রাজধানী কিন্তু দমন। একসঙ্গে বলতে পারি কিন্তু যে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউয়ের রাজধানী নয়, তখন বলবো দমন। আর ইউনিয়ন টেরিটরিগুলির মধ্যে সবচেয়ে বড় আয়তনে বড় এরিয়া থেকে জম্মু এবং কাশ্মীর, সবচেয়ে ছোটো কে, তখন বলবো এই যে লাক্ষাদ্বীপ। কি ক্লিয়ার হয়ে গেল না? আর স্টেটগুলো কিন্তু কোথায় কি ফটাফট বলে দিতে হবে। এই যে যেমন এটা এই যে উত্তরপ্রদেশ ভেঙে এটা কি উত্তরাখণ্ড বলা হয়। তারপরে এটি হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এটা তো রাজস্থান, গুজরাট, তাই না? এগুলো জানতে হবে। এটা তো মহারাষ্ট্র, এই যে মুম্বাই আছে এখানে মহারাষ্ট্র পরে এটা হচ্ছে কর্ণাটক ও কেরালা, কর্ণাটক ও কেরালা। তারপরে উপরে উঠলো এটা কি হচ্ছে, এটা হচ্ছে তামিলনাড়ুর পরে এই যে লম্বা করে অন্ধ্রপ্রদেশ চলে গেলে এটা উড়িষ্যা চলে গেল, ওয়েস্ট বেঙ্গল চলে গেল। আর বাংলা, বিহার, উড়িষ্যা বলে না, এই যে বাংলা, ওয়েস্ট বেঙ্গল, এই যে বিহার কেটে কিন্তু এটা ঝাড়খণ্ড আলাদা হয়ে গেছে, পুরাটা বিহার ছিল, বিহার, ঝাড়খণ্ড, এই যে ওয়েস্ট বেঙ্গল। তাহলে বাংলা, বিহার মানে বিহার, ঝাড়খণ্ড, বাংলা, বিহার, উড়িষ্যা চলে গেল। তারপরে এটা সব মাঝটা হচ্ছে মধ্যপ্রদেশ ভেঙে হয়েছে ছত্তিশগড়। কি মনে থাকবে না? মধ্যপ্রদেশ ভেঙে হয়েছে ছত্তিশগড়। আর এটা উত্তরপ্রদেশ ভেঙে হয়ে গেছে ওই যে উত্তরাখণ্ড, তাই না? এটা তো রাজস্থান, এই যে সবগুলোই তো হয়ে গেল। তাহলে কি হয়ে গেল না যে 28টা স্টেট? এখানে একটা আছে, গোয়া আছে। আর স্টেটের মধ্যে যদি বলে সবচেয়ে ছোট হবে এই যে গোয়াটা, সবচেয়ে ছোট হবে কে? এইটা গোয়া। সবচেয়ে ছোট স্টেট কে? মানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ছোট স্টেট গোয়া। এটা গোয়া কিন্তু একটা স্টেট, নট ইউনিয়ন টেরিটরি। আর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কে? এই যে রাজস্থান। এই যে এ হচ্ছে বড়, এই যে এ হচ্ছে সবার বড় স্টার। আর এটা তাহলে ছোট স্টার করে দিই, এটা ছোট স্টার। এইটা সবচেয়ে বড় আয়তনের দিক থেকে, এইটা বড় হচ্ছে রাজস্থান, আর সবচেয়ে ছোট হচ্ছে গোয়া। গোয়ার পরেই কিন্তু এই যে সিকিম আছে না, এর সেকেন্ডে। আর তারপর ত্রিপুরা হচ্ছে থার্ডে। এটা মনে রাখতে হবে। এই যে গোয়া, তারপর এ সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় সিকিমের বড় ত্রিপুরা। আর যদি নর্থ ইস্টের মধ্যে বলে, নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব যে আমাদের রাজ্যগুলো আছে, সিকিম বাদ কিন্তু, তার মধ্যে ছোটোকে তখন ত্রিপুরা হবে কিন্তু। এই যে উত্তর পূর্বের মধ্যে যদি বলে ছোট রাজ্য কোনটি, তখন হবে ত্রিপুরা। আর অল ওভার ভারতবর্ষের মধ্যে হলে হবে গোয়া। আর সেকেন্ড স্মলেস্ট যদি বলে তখন সিকিম। এটা সাজাতেও বলতে পারে কিন্তু, এই ছোট স্টেট দিয়ে বললো কোনটা ঠিক মতো অ্যারেঞ্জ করা আছে, সাজানো আছে। তাহলে আমাকে এটা জানতেই হবে। এটা সবচেয়ে ছোট, এই যে এটা 1 নম্বর সবচেয়ে ছোট, এই যে এটা মোটা করে দিলাম। তাহলে এ হচ্ছে সেকেন্ড, ছোটোর মধ্যে বড়, আর থার্ড হচ্ছে এই যে এ হচ্ছে থার্ড, এই যে ত্রিপুরা। তাহলে সবচেয়ে ছোটো, তার চেয়ে একটু বড়, তার চেয়ে এই তিনটি ছোটো দেখে মনে হচ্ছে না? এই তিনটি জানা থাকলেও আর সঙ্গে মিশিয়ে দিলে বলা যাবে কে ছোটো বড় বা অ্যারেঞ্জগুলা সবই জানা যাবে। তাহলে কি এটা ভালো লাগলো না? এরকম ছোট ভিডিও দিতে থাকবো 5-7 মিনিট করে। সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, আর লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।